হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব পঞ্চদশ পাঠः অর্থাৎ আদর্শ পুত্রস্য কথা, আদর্শ পুত্রের কাহিনী বা কথা। এখানে কি রয়েছে দেখো, আসিত হস্তিনাপুরে শান্তনু ইতি প্রসিদ্ধ কশ্চিৎ মহারাজ। হস্তিনাপুরে শান্তনু নামে প্রসিদ্ধ এক রাজা ছিল, মহারাজা ছিল। তস্য দেবদত্ত নাম সর্বগুণান্বিত সুতঃ আসিত। দেবদত্ত নয়, দেবব্রত হবে, এখানে ভুল আছে। এত ভুল থাকলে কি করে হয়, একটা বই তা তো এত ভুল। তার দেবব্রত নামে সর্বগুণান্বিত, সকল প্রকার গুণবিশিষ্ট এক পুত্র ছিল। সচ রাজা একদা নদী তীরে পরিভ্রমণ ধীবর রাজকন্যাং মৎস্যগন্ধাং দৃষ্টবান। একদা এক সময় সেই রাজা নদীর তীরে ভ্রমণ করতে করতে ধীবর রাজার কন্যা মৎস্যগন্ধাকে দেখলেন। তস্যাঃ অপূর্বাং রূপং দৃষ্ট্বা নরপতিস্তাং কন্যাং পরিণতমচ্ছৎ। তার অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে, ঠিক আছে, রাজা সেই কন্যাকে বিবাহ করতে চাইলেন, ইচ্ছা প্রকাশ করলেন। ঠিক আছে, তদ্দিবসাৎ আরভ্য রাজা নিতরাং উদ্বিগ্ন সন কালমনয়ত। সেই দিন থেকে শুরু করে রাজা কিন্তু প্রতিনিয়ত উদ্বিগ্ন হয়ে থাকতো সব সময়। ঠিক আছে, দেবব্রতস্তু পিতরম উদ্বিগ্নং দৃষ্টা অকথয়ত, অর্থাৎ দেবব্রতও কিন্তু তার পিতার উদ্বিগ্নতা দেখে তাকে জিজ্ঞাসা বললেন, তার পিতাকে বললেন, পিতা কৃপয়া মাং কথয় ভবতঃ উদ্বেগ কারণম। ঠিক আছে, আমাকে আপনি বলুন আপনার উদ্বেগের কারণ কি। ঠিক আছে, প্রাণয়স্যামি তব সন্তোষার্থং সর্বমেব করমি। আমার প্রাণ উৎসর্গ করো আপনার সন্তোষ, আপনাকে সন্তোষ প্রদান করব। আপনার এই যে উদ্বেগের যে কারণ, সেই কারণটা আমি সমাধান করব, আপনার মধ্যে সন্তুষ্টি নিয়ে আসব, তাই না? নেক্সট দেখো, সেখানে কি বলেছে, পুনঃ পুনঃ জিজ্ঞাসিত সন শান্তনু পুত্রায় সর্ববৃত্তান্ত কহিতমান। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বে শান্তনু কী করলেন, তার পুত্রকে সকল বৃত্তান্ত বললেন। এবং পিতুর অভিলাষং জ্ঞাত্বা দেবব্রত ধীবররাজ সমীপং গত্বা সর্বাং নিবেদিতবান হতে পারে, এখানে তাই না? পিতার এরকম অভিলাষ, ইচ্ছা জেনে দেবব্রত কিন্তু সে ধীবররাজের কাছে গেলেন এবং তাকে সমস্ত কিছু নিবেদন করলেন, বললেন। অর্থাৎ শান্তনু নন্দনস্য দেবব্রতস্য তৎ বচনাং শ্রুত্বা ধীবররাজ প্রত্যুবাচ। অর্থাৎ শান্তনু নন্দন দেবব্রতের এই বচন শুনে, কথা শুনে ধীবররাজ প্রত্যুত্তরে বললেন, ভো রাজন, হে রাজা, ভবাদৃশ পুত্রে বিদ্যমানে মম দৌহিত্র সিংহাসন ন প্রাপ্স্যতি। আপনার মতো সর্বগুণান্বিত পুত্র বিদ্যমান থাকা সত্ত্বে, ঠিক আছে, আমার কন্যার পুত্ররা কিন্তু সিংহাসনে বসতে পারবে না, সিংহাসন প্রাপ্তি তাদের হবে না। তস্মাৎ অহং ভবতঃ পিত্রে কন্যাং ন দাস্যামি। এই জন্য আমি তোমার পিতাকে কন্যাদান করব না। তশ্রুত্বা পুত্র নক্তিয়াম নাহং কদাপি রাজা ভবিষ্যামি। তার প্রত্যুত্তরে রাজপুত্র সেই দেবব্রত বললেন, আমি কখনোই কিন্তু রাজা হব না, তাই না? নেক্সট দেখো, তদনন্তরং দেবব্রত কিঞ্চিৎ বিহস্য উক্তবান। তারপর দেবব্রত কিছুটা হেসে বললেন, সত্যমুক্তং ভাবনা। ঠিক আছে, আমি কিন্তু সত্যিই বলছি। ভবতঃ ইচ্ছা পূরণায় নাহং কদাপি দ্বার পরিগ্রহণং করমিতি। তাই না? আপনার ইচ্ছা পূরণের জন্য কি বলছে, আমি কখনো বিয়ে করব না, এটা আমার প্রতিজ্ঞা। এবং প্রতিজ্ঞাং রক্ষণায় স কদাপি বিবাহং না করত। এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সে কখনো বিয়েই করল না। দেবব্রত অর্থাৎ ভীষ্ম কখনো বিয়ে করেনি। এখানে একটু লাইন ছিল, সেই লাইনটা কিন্তু স্কিপ হয়ে গেছে, হয়তো কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে। কারণ এখানে বলছে না যে তখন সেই ধীবররাজ বলবে যে তুমি না বিয়ে করলে কি, তোমার তুমি না রাজা হলে কি হলো, তোমার যারা পুত্র রয়েছে তারা তো সিংহাসনের জন্য সব ঝগড়া করবে, কলহ করবে। সেই তার প্রত্যুত্তরে তখন দেবব্রত বলল যে আমি কখনোই বিয়েই করব না। অনয়া ভীষণ, ভুল আছে এখানে, ভীষণ প্রতিজ্ঞায়া ভীষ্মইতি খ্যাত হবৎ। এইরকম একটা ভীষণ প্রতিজ্ঞা নেওয়ার জন্য তিনি ভীষ্ম নামে খ্যাত হয়েছিলেন দেবব্রত।
শান্তনুরপি পুত্রস্য এতাদৃশ পিতৃভক্তিং দৃष्ट्वा অতীব প্রীতঃ অভবৎ। শান্তনু কিন্তু তার পুত্রের এরূপ পিতৃভক্তি দেখে খুব সন্তুষ্ট হলেন, খুশি হলেন। পুত্রায় চ স্বেচ্ছা মৃত্যুবরং প্রদত্তবান, স্বেচ্ছা হবে, এবং তার পুত্রকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করলেন, তাই না? তাহলে স্টুডেন্টস, তোমাদের কাজ কি হবে, এই যে টেক্সটটা তোমার রয়েছে আদর্শ পুত্রস্য কথা, এটা কিন্তু মন দিয়ে তোমরা পড়বে, আর মন দিয়ে এই টেক্সটের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যান্সারটা করবে। তোমরা যদি না করতে পারো, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো করিয়ে দেবো, সমস্ত প্রশ্নগুলো আমি অ্যান্সার করিয়ে দেবো।